আমি একটু জানতে চাই এই যে এভরিডে ইউ আর গ্লোয়িং অ্যান্ড মেইনটেইনিং ইয়োরসেলফ, সো অপু আসলে লাইফস্টাইলে কী কী খায়? বিকজ আমরা যদি এখন ইনস্টাতে ঢুকি বা সোশ্যাল মিডিয়াতে ঢুকি, যেখানে আমরা দেখি মালাইকা অরোরা রাতের বেলা মেথি অ্যান্ড জিরা ভিজিয়ে রাখছে, সকালে উঠে খাচ্ছে, আরেকজন হচ্ছে তোমার বিট খাচ্ছে, আরেকজন আইস ফেশিয়াল করছে, দীপিকা অ্যান্ড লাইক এটা কি বলে? আচ্ছা, আমি আইস ফেসিয়ালের পক্ষে এই কারণ আমাদের যে ব্লাড সার্কুলেশনটা থাকে এটার জন্য আইসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি খেয়াল করে দেখবে যে আমরা যখন ফেসিয়াল করি একটা গরম একটা ওয়ার্ম একটা ভাব দেয় আমাদের ফেসে, এটা হচ্ছে স্টিম দেওয়া হয়। স্টিমের কারণটা হচ্ছে যে আমাদের যে পোর্স থাকে, পোর্স থেকে যে আমাদের জার্মটা থাকে সেটাকে বের করে আনে। এক্স্যাক্টলি। তো আইসটা কিন্তু ঠিক ওই রকমই একটা মাস্কের কাজ করে, মানে স্কিন গ্লো এর জন্য। ওটা যেমন হচ্ছে তোমার পোর্সটাকে ওপেন করে ময়লাটাকে বের করে আসতে হেল্প করে, আবার পোর্সটাকে ক্লোজ করে দেয়। যেহেতু আমরা রেগুলার মেকআপ করি, সো মেকআপের জন্য আইসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর স্পেশালি সামার বেসড যে এরিয়াগুলো আছে সেখানে আসলে আইসটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় যে দেখো, খাবারের অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই হেলদি ফুড হতে হবে। এখন মালাইকা অরোরা যেটা খাচ্ছেন এখানে বুঝতে হবে যে দেখো নিউট্রিশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কাউকে দেখে খাবো এটা ভুল, বা আমি যেটা বললাম সেই সাজেশনে অন্যরা চলবে এটা একান্তই ভুল ডিসিশন। কারণ আমার একটা প্রবলেম থাকতে পারে, লাইক ধরো কারো থাইরয়েড আছে, কারো ডায়াবেটিক্স আছে, তো থাইরয়েড ডায়াবেটিক্স থাকলে তাকে কিন্তু বেশ কিছু খাবার অ্যাভয়েড করতে হয়। আবার কারো এগুলোই নেই, তাকে অনেক খাবার যোগ করতে হয়। তো এই সব ব্যাপারগুলো আসলে মানুষের আমার মনে হয় যে এটা ডক্টর বা নিউট্রিশনের সাথে কথা বলে প্রপার খাওয়া দরকার। তবে হ্যাঁ, রেগুলার খাদ্য অভ্যাসের মাঝে আমি একটি কথাই বলবো, হেলদি ফুড খাওয়া। আর আমি কাঁচা হলুদটা অনেক বেশি খাই, এটা আমার খুব পছন্দ। দ্যাটস ফাইন। বলেন না নট কাঁচা হলুদের মতো স্কিন। না একদমই না, মানে কাঁচা হলুদের ব্যাপারটা না, এটা অনেক আগে থেকেই, মানে এটা মা খেতেন, হ্যাঁ মা খাওয়াতেন এবং আমি সবাইকে দেখেছি। আমি আসলে এখন ইউজ টু হয়ে গেছি। আসলে তুমি তো জানতে না যে তুমি নায়িকা হবে, কিন্তু আন্টি তো আগে থেকেই জানতো যে আমার মেয়েকে আমি নায়িকা বানাবো। সো নায়িকাদের স্কিন দুধে আলতা হবে, আর এই জন্য কিন্তু ছোটবেলা থেকেই মায়েরা দুধে একটু হলদি মিক্স করে খাওয়ানো, একটু জাফরান মিক্স করে খাওয়ানো, তাই না? এগুলো খুব আচ্ছা। এই মানে লাইফস্টাইল নিয়ে জানতে চাওয়ার পেছনে রিজন হচ্ছে আমি তো জানতে পারছি, পাশাপাশি যারা আসলে তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে বা টেলিভিশনে দেখে সবসময় চিন্তা করে যে অপুর মতো গ্লোয়িং স্কিন কী করে আমরা পেতে পারি, তারাও নিশ্চয়ই একটু টিপস পেয়ে গেল। সো এই ঈদের সময়টাতে তো আমরা প্রচুর হেলদি ফুড খাই, অনেক রিচ ফুড খাই। না হেলদি খাওয়া হয় না, বলো রিচ ফুড খাওয়া হয়। হ্যাঁ মানে আমি জানি তুমি চোটখামি করছো, বাট ডেফিনেটলি অনেক রিচ ফুড খাওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি, আমরা তো খেতে পছন্দ করি, যেটা খেলে হেলথ বাড়ে সেটাই হেলদি। এটা একটা নতুন ডেফিনেশন হতেই পারে। সো এই সময়টাতে আসলে নিজেকে মেইনটেইন করা কতটা টাফ হয়ে যাচ্ছে তোমার জন্য? আমার কাছে মনে হয় যে যত কিছুই খাক না কেন অবশ্যই সন্ধ্যে 7টার আগে খাবারটাকে ক্লোজ করা দরকার। অনেক হয়তো বা আমার ফিটনেস দিয়েও বলতে পারে যে অবশ্যই আমি এই প্যাটার্নেরই, আমি এরকম। যেমন বোম্বেতে কারিনা কাপুর খান, হিজ এ বেবো, সো তার প্যাটার্নটাই এমন। সে নিশ্চয়ই এক্সওয়াইজেড আর্টিস্টের মতো হতে যাবে না, যে আমাকে লাইক সে তো জ্যাকলিন ফার্নান্ডিজ হতে যাবে না। কারণ এক একটা নায়িকা না তাকে নিজের মতো করে সৃষ্টি করে, এবং এই সৃষ্টিটাই হচ্ছে গিয়ে তার সারা জীবনটা থেকে যাবে, নিজস্বতা। এক্স্যাক্টলি। যেমন লতা মঙ্গেশকর কখনোই সে হচ্ছে গিয়ে আমরা যেমন স্টেজ পারফর্ম প্রচুর বা অনেক সেলিব্রেশন, অনেক কনসার্টে অ্যাটেন্ড করা হয়েছে, উনি কিন্তু কখনো করেননি। সুচিত্রা সেন ম্যাম উনি যেমন একদম সারাটা বছর থেকেই গেলেন। তো এইটা এক একটা আর্টিস্টের প্যাটার্ন হওয়া উচিত, তেমন আমি লাইক দ্যাট। বাট হ্যাঁ, আমি অনেক বেশি সুস্থ এবং অনেক বেশি ভালো। তো এই জায়গা থেকে আমি বলবো যে যারা বেশি রিচ ফুড খাক না কেন 7টার আগে স্টপ করে দেওয়া উচিত, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমার মনে হয় যে লেবু পানি যেটা থাকে, মানে ওয়ার্ম পানির মধ্যে একটু লেবু দিয়ে এলো, অথবা আমরা যে হোয়াইট কার্ড যেটাকে শর কার্ড বলে, মানে একদম টক দই, আমার মনে হয় যে এইটা খেলে আমার যেটাই আমরা খাই না কেন ওই ব্যাড যে ক্যালোরিজটা ওটা ব্যালেন্স হয়ে যায়। আসলে ব্যাড ফ্যাট গুলো আসলে কাট ডাউন হয়ে যায়। সো আমি আমি অ্যাকচুয়ালি এত কিছু জানবার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে ঈদে খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, বাট মানে অপু প্রতিদিন আসছে, প্রতিদিনই দেখছি মনে হচ্ছে একটু ওয়েট লস হয়েছে। সো আমি আজকে বাসায় যেয়ে এগুলো মেনটেন করবো, অ্যান্ড আপনারাও করবেন।